হঠাৎ করে এই দুনিয়া আমাদেরকে ছেড়ে যেতে হবে, যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসবে। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। VS ইসলামিক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বে কারিমের শানে আমরা সকলে দিল থেকে কয়েকবার জিকির করছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার তৌফিক দিলেন এবং আল্লাহ তাআলার কালাম থেকে তেলাওয়াত করার তৌফিক দিলেন। আমাদের প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করার তৌফিক দিলেন এবং মহান রব্বে কারিমের শানে জিকির করার তৌফিক দিলেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। পশ্চিম সারেঙ্গা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাস্টার মতিউর রহমান খান সাহেব এবং মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা মুফতি সালেহ আহমেদ সাহেব, বিশেষ বক্তা আলহাজ হজরত মাওলানা ওমর ফারুক সাহেব এবং আলহাজ হাফেজ মাওলানা আব্দুল সালাম খান সাহেব সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরামগণ এবং মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং স্টেজের সামনে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং মুরব্বিয়ানে কেরামগণ এবং এই মাইকের সাউন্ড যত দূর যাচ্ছে, যতজন শুনছেন, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা সহ সকলকে আমি আল্লাহ তাআলার শেখানো ভাষায় আবারও
দোয়া করার এবং দোয়া নেওয়ার উদ্দেশ্যে সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রশ্ন করেছি কেমন আছেন, আপনারা যে সঠিক জবাব দিয়েছেন এজন্য আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক সময় অনেকে প্রশ্ন করে কেমন আছেন, আমরা অজ্ঞতাবশত না জানার কারণে আমরা এখানে মারাত্মক একটি ভুল করে থাকি। সেটা হচ্ছে কি, যখন বলা হয় কেমন আছেন, কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, তখন আমরা বলি তোমার দোয়ায় ভালো আছি। বলেন এরকম, তোমার দোয়ায় ভালো আছি, আপনি যেমন দোয়া করছেন তেমন আছি। আজ আমরা ওয়াজ শোনার জন্য এসেছি, ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। তো ওয়াজ শব্দের অর্থ হচ্ছে সৎ পরামর্শ দেওয়া, সৎ উপদেশ দেওয়া, সুন্দর কথা বলা। আমরা এখানে সুন্দর কথা বলবো, শুনবো, আমল করার নিয়তে। তো যে কথা বলতেছিলাম, কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, তখন বলি কি আপনার দোয়ায় ভালো আছি, আপনি যেমন দোয়া করছেন তেমন আছি। এটা বলি না? এই কথা বললে আল্লাহ তাআলার রুবুবিয়াতকে অসম্মানিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রেখেছেন একমাত্র তার রহমতে এবং একমাত্র তার দয়া থাকার কারণে ভালো রেখেছেন। যদি আমরা বলি আপনার দোয়ায় ভালো আছি, তাহলে বোঝা যায় ওই ব্যক্তি দোয়া করেছেন এজন্য আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আর যদি ব্যক্তি দোয়া না করতো তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখতেন না। আজ থেকে আমরা বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, আল্লাহ তাআলা যেমন রেখেছেন তেমন আছি, এইগুলি বলবো। কোনো মানুষকে জড়ানো যাবে না। তোমার বাবাজিরা যারা এখানে উপস্থিত আছেন, আমরা ওয়াজ শুনবো আজকে। এখানে কথা বলা যাবে না। যদি কথা বলি তাহলে আমাদের কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহর সাথে বেয়াদবি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হবে। কীরকম? আমরা যদি কোনো চেয়ারম্যান, মেম্বার, দুনিয়ার এমপি, মন্ত্রী, কোনো ম্যাজিস্ট্রেটের সামনে কথা বলি, তখন আমরা ভদ্রতার সঙ্গে কথা বলি। আর যখন তিনারা বক্তব্য রাখেন তখন আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি, বদ্ধ পুকুরের শান্ত পানির মতন নীরবতা অবলম্বন করি। কিন্তু কোরআনুল কারীমের মাহফিলে আমরা কথা বলি, আমরা মনোযোগ দেই না। যত গুরুত্বপূর্ণ কথা থাকবে, আপনি যার সঙ্গে কথা বলবেন তাকে ইশারা ইঙ্গিত করে ওই ওয়াজের মাঠ থেকে সরাইয়া পাশে নিয়ে তারপর আপনি তার সঙ্গে কথা বলবেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ওয়াজের মাঠের মধ্যে আমরা কথা বলবো, কথা বললে নিষেধ কে করছেন? আপনি করলেন না, আপনার ওস্তাদ করেছেন না, কে করেছেন? এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, আমি আপনাকে বলবো আমার নিজের কোনো কথা না, আমার ওস্তাদের কথা না। যে কোরআনুল কারীমের মালিক আমার রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিন আপনাকে আমাকে নিষেধ করে দিয়েছে। বলতে পারেন হুজুর এটা কোরআনুল কারীমের কোন সূরার মধ্যে আছে? তাহলে আমি আপনাকে পরামর্শ দিয়ে দেব। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 7 নম্বর যে সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনারা যদি আবার প্রশ্ন করেন হুজুর কত নম্বর আয়াত আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রব্বুল আলামিন 204 নম্বর আয়াতের নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ও আমার বান্দারা, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত নাজিল করা হয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাহফিলে আমরা কি করব? চুপচাপ বসে থাকবো, তাহলে কি পাবো? রহমত পাবো। তো আমি আলোচনার শুরুতে আপনাদেরকে এটা একটু দাওয়াত দিয়ে দিলাম কোরআনুল কারীমের। আমার পরে সম্মানিত আলেম ওলামাগণ আলোচনা করবেন, আপনারা শুনবেন। আমি আপনাদেরকে যাতে মনোযোগ দিয়ে শুনতে পারেন, সেখান থেকে আপনারা আল্লাহ তাআলার কিছু রহমত পান, এই পরামর্শটা আমি আপনাদেরকে দিলাম ইনশাআল্লাহ। তো আমি আলোচনার শুরুতেই তেলাওয়াত করেছিলাম কোরআনুল কারীমের 66 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমা। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। কিসের হল বলেন তো? পরীক্ষার হল। আমাকে সাইফুল ভাই মেসেজ দিয়েছেন এখানে আসার জন্য, আব্দুল বাতেন তোমাকে আমরা ইসলাম সঙ্গীত পরিবেশন করার জন্য কিছু সময় দেব, আর অল্প সময় কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ।
তো আমি ইসলামী সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে কোরআনুল কারিমের কিছু দাওয়াত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দুনিয়া কিসের হল বলেন তো? পরীক্ষার হল। আমরা চলে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নিকট। এমন কোনো বিষয় নাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে নাই। আমরা যদি চলে যাই কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা কোথায় বলেছেন এই দুনিয়া পরীক্ষার হল? আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা আল বাকারা পড়ব, আলে ইমরান পড়ব, আর নিসা পড়ব, মায়েদা পড়ব। আমরা এরকমভাবে সূরা আনফাল পড়ব, আরাফ পড়ব, আমরা সূরা তাওবা পড়ব, ইউনুস, ইউসুফ, সূরা রাত, ইব্রাহিম, এরকমভাবে সূরা নাহল পড়তে থাকব। যখন আমরা পড়তে 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 কোরআনুল কারিমের 66 নাম্বার সূরার মধ্যে চলে যাব, এই 66 নাম্বার সূরা মুলকের 2 নম্বর আয়াতটা যখন আমরা তেলাওয়াত করব, তখন আমরা 2 নম্বর আয়াতে আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও আমার বান্দারা, আমি তোমাদের মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি, কেন জানোনি? আমি তোমাদের মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করতে পারে, কে বেশি সুন্দর নেক আমল করতে পারে, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদের মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কি প্রশ্ন পাইলাম? দুনিয়া কিসের হল? পরীক্ষার হল। কত নম্বর সূরা? 66 নম্বর সূরা, 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন চলে আসুন ইসলামী সঙ্গীতের মাধ্যমে একটু শুনি। আমাদের মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে, তার আগে আমাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে যে নেক কাজে প্রতিযোগিতা করার কথা বলেছে, এইখানে কার আমল বেশি হয় আল্লাহ তাআলা এটা বোঝাতে চান নাই। কার আমলটা বেশি সুন্দর হয় এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমল বেশি কার সুন্দর হয়, কে 100 রাকাত নামাজ পড়লো সেটা দেখার বিষয় নয়, কার নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করেছে এটাই মূল বিষয়। সুবহানাল্লাহি বিহামদি। তো বলতেছিলাম দুনিয়া পরীক্ষার হল। আসুন আমরা একটু ইসলামী সঙ্গীতের মাধ্যমে শুনি, যেহেতু আমার দাওয়াত ছিল সঙ্গীতের মাধ্যমে আলোচনা। হঠাৎ করে এই দুনিয়া আমাদেরকে ছেড়ে যেতে হবে, যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসবে। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে আমার মৃত্যু চলে আসবে, আমার লাশ আমার উঠানের পাশে পড়ে থাকবে। আত্মীয় স্বজন, বাবা মা সকলে চলে আসবে, ছুটে আসবে। কেউ বা অজ্ঞান হয়ে পড়ে থাকবে, কেউ বা ছটপট করতে থাকবে। লাশ আমার বাড়ির পাশে পড়ে থাকবে। লাশ যে আমার থাকবে পড়ে বাড়ির আঙ্গিনায়, মুখের কাফন উঠিয়ে সবাই কাঁদবে যে হায় হায়। ওই কাদাতে লাফ হবে না, ওই কাদাতে লাফ হবে না, ভয়ঙ্কর বলো ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলে না রে তুই খবর। পেয়েছি আমরা দুনিয়া পরীক্ষার হল, সঙ্গীতের মাধ্যমে পেলাম। আল্লাহ তাআলার নিকট যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ এই দুনিয়া যে পরীক্ষার হল, এটা আমরা কোথায় পাবো? চলে যাব আমরা সূরা মুলকের মধ্যে, খুলে দেখব প্রথম পৃষ্ঠার 2 নম্বর আয়াত, পেয়ে যাব আমাদের প্রশ্নের উত্তর। আমার বাবাজিরা, আমরা আজকে কোরআন পড়তেছি, আমরা কোরআন দিয়ে নামাজ পড়তেছি, কোরআন দিয়ে আমরা রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কিন্তু আমরা কোরআনটাকে সমাজে আমরা পরিচালনা করি না কোরআনের মাধ্যমে। আমি কোরআন দিয়ে নামাজ পড়লাম, নামাজ পড়ে বাইরে এসেই আবার কোরআনের অমান্য করলাম। আমরা কোরআনকে অস্বীকার করলাম কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। এই কোরআন দিয়ে নামাজ পড়ি, আর আমরা বাইরে এসে এই কোরআনের আবার কি করি? বিরোধিতা করি। নামাজের বাইরে এসে আমরা এতিমের সম্পদ আত্মসাৎ করি, আমরা অন্যের
হক নষ্ট করি। আমরা যখন বিচার করতে যাই সমাজের মধ্যে আমাকে ডাকা হয়, আপনাকে ডাকা হয়, চেয়ারম্যান মেম্বার অথবা এলাকার কোনো সম্মানিত ব্যক্তি, তিনি গিয়ে 10,000 20,000 টাকার বিনিময়ে একজন অসহায় ব্যক্তির 10 কাঠা জমি, 5 কাঠা জমি অথবা আরও বেশি বা কিছু কম জমি, সেখানে তাকে মাপ করার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়, সালিশ বসায়, কোনো একটা দরবার হয়ে যায়, বাড়িঘর মাপজুপ করার জন্য নিয়ে যায়। 10,000 20,000 টাকা বা কোনো টাকা খেয়ে তারপর কি করলো, 1 হাত 1 বিঘত 2 হাত জায়গা আরও বেশি ধাক্কা দিয়ে ওই এতিমের সম্পদের মধ্যে, এতিমের ক্ষেতের মধ্যে ঢুকাই দিয়ে তারপর খুঁটি গাড়লো। গাড়ছে না? গাড়ে এরকম গাড়ে কেন? যদি ওই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করত, কোরআনুল কারীমের অর্থ বোঝার চেষ্টা করো, তাফসীরটা বোঝার চেষ্টা করত, নিজে পড়তে পারে না, যারা পড়তে পারে তাদের কাছে যায় জানার চেষ্টা করত, তাহলে ওই মুসলমান আল্লাহ তাআলার বান্দা কিন্তু ওই জমির ওই আলটাকে ঠেলে 2 হাত বাড়ায় দিত না। এটার কারণ কোরআন পড়তেছি কিন্তু কোরআনের অর্থ জানি না। নামাজটা পড়ে বাইরে এসে আমরা কি করি, গীবত শুরু করে দেই। পবিত্র কোরআনুল কারীম খুলে দেখেন 104 নম্বর সূরা হুমাজার প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের সামনাসামনি নিন্দা করে, মানুষকে অকাট্য কুকাট্য ভাষা ব্যবহার করে, মানুষকে অপদস্থ করে, লজ্জা দেয়, লাঞ্ছিত করে, অপমানিত করে এবং মানুষের অগোচরে মানুষের গীবত করে, তাদের জন্য ধ্বংস। আল্লাহ বলছেন ধ্বংস কার জন্য? যারা মানুষকে সামনাসামনি ছোট করে, শরম দেয়, লজ্জা দেয় আর আগে পরে মানুষের গীবত করে বেড়ায়, তাদের জন্য ধ্বংস। কিন্তু মুসল্লি সূরা হুমাজা দিয়ে নামাজ পড়লো, বাইরে গিয়ে কি করলো, গীবত করলো, আরেকজনকে ধমক দিল, মানুষের সামনে লজ্জা দিল। এটার কারণ কি? সে কোরআনুল কারীম পড়েছে, কোরআন দিয়ে নামাজ পড়েছে, কিন্তু কোরআনের অর্থ জানলো না, এই জন্য ওই ব্যক্তি কোরআনের বিরোধিতা করলো বাইরে গিয়ে। ও আমার বাবাজিরা, আজকে আমরা এখানে ওয়াজ শুনবো, আমরা ওয়াজ শুনে বাড়িতে চলে যাব, আমরা নামাজ পড়ব, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব, যে কোনো সময় আপনার আমার মৃত্যু চলে আসতে পারে। আমার বাবাজিরা, একটা কথা মনে রাখতে হবে, আপনি আমি যত নামাজ পড়ি না কেন, যত রোজা রাখি না কেন, যতবার হজ করি না কেন, জাকাত দেই না কেন, আপনার আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, অভাবগ্রস্ত মানুষ যারা আপনার সামনে ভালোভাবে কথা বলতে পারে না, এদেরকে আপনি ধমকালেন, কথায় চলায় ব্যবহারের লেনদেনে তাদের সঙ্গে ধমকাধমকি করলেন, মনের মধ্যে কষ্ট দিলেন। আপনার আমল নামায় যত নামাজ, যত রোজা, যত হজ জাকাত থাকুক না কেন, আপনি ওই ব্যক্তিকে যে কষ্ট দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তির সামনে আপনাকে আসামির কাঠগড়ায় আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। ওই ব্যক্তির কাছে মাফ চাইয়া আপনাকে কিন্তু সেখান থেকে বিদায় নিতে হবে। মাফ চাইয়া তারপর আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। ওই ব্যক্তি মাফ না করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন না। আমরা তো এখন বড় দাড়ি রাখি, বড় জুব্বা পরি, টুপি পরি, পাগড়ি পরি, চরমানে যাই আমি খলিফা হয়ে গেছি, বাহাদুরপুর যাই আমি আল্লাহর ওলি হয়ে গেছি, তাবলিগে যাই 3 চিল্লা দিয়েছি, জামাত ইসলামের রুকন হয়ে গেছি, কিন্তু আমার কথায় মানুষ কাপ খেয়া যায়, ভয় পেয়ে যায়। আমি যেখানে বিচার সালিশ করতে যাই, আমি সেখানে 5,000 10,000 মাত্র 500 টাকাও, 5 টাকার একটা চা খাইয়াও কি করে, 2 নম্বরই করে। তাড়াতাড়ি গিয়ে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাও। এই যে 500 টাকা, 1,000 টাকা, 10,000 টাকা খাইয়া যার ওই যে 2 হাত 5 হাত জমির মধ্যে আলতাকে ঠেলা দিয়ে দিছো, তার কাছে মাপ চাও, এটা ফিরিয়ে দাও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব গান ভুলে গিয়ে, সব সুর ভুলে গিয়ে, ধরো কোরআনের সুর, ওয়াহুয়াল আজিজুল গফুর। সব গান ভুলে গিয়ে, সব সুর ভুলে গিয়ে, ধরো কোরআনের সুর, ওয়াহুয়াল আজিজুল গফুর।